মৌলবীর ঘেয়ে গুরুত্ব। চায়ের দোকানে বসে আছি, এরই মধ্যে একটা লোক হঠাৎ করে কয়ে উঠল, জানে সে দুনিয়াতে মৌলবীরাই বেশি খারাপ। কথাটা শুনে মনটা যেন আমার কেমন খারাপ হয়ে গেল। আমি তখনই লোকটাকে কহিনু, তুমি ভুল কইছো জি, আসলে তুমি মৌলবীর দামই বুঝো না। তুমি জানো আল্লাহ নবীরাকে দুনিয়াতে পাঠালছিল কেনে? যাতে করে ওরা মানুষেরাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে ভালো ঘাটার দিকে নিয়ে আসে। কতই না দামি কাজ, আর ওই কাজটা এখন আল্লাহ মৌলবীরাকে দিয়েছে। তো কেমন করে মৌলবীরা খারাপ হলো হে? কোরআনে আল্লাহ কইছে যে, ওই মুমিন রে, তোমরা আল্লাহকে মেনে চলো, রসুলকে মেনে চলো, আর তোমার মধ্যে যারা কোনো পদে আছে, যেমন মোড়ল, সর্দার আর মৌলবি ইমামরাকে মেনে চলো। তো যেখানে আল্লাহ মুমিনরাকে হুকুম দিয়েছে যে ওরা যাতে মৌলবীরাকেও মেনে চলে, তো কেমন করে মৌলবীরা খারাপ হলো হে? ইউটিউবে ভিডিও দেখে ফতোয়া মুখস্থ করে নিজের গাঁয়ের মৌলবীরাকে অবহেলা করবে আর কহিবে যে এগুলা মৌলবি থেকে আমি বেশি জানি। আচ্ছা কহ তো, তুমি যে ফতোয়াটা মুখস্থ করেছো, কেমন করে মুখস্থ করেছো? কোথা থেকে মুখস্থ করেছো? ঘুরে ফিরে ওই মৌলবীর কাছ থেকেই তো মুখস্থ করেছো না? তো কেমন করে মৌলবীরা খারাপ হলো হে? আচ্ছা কহো, আজ পোহাতে তোমার যে বেড়াটা হয়েছে না, তুমি চিন্তা করে দেখো, তোমার ওই বেটাটা গোটা জীবন ভরে মৌলবীর হয়েই কাছে হাত পাতবে। ওর নাম কে রাখবে? না তো একটা মৌলবি। আঁকিকে কে কাটবে? না তো একটা মৌলবি। ও বড় হবে তখন ওর বিহেকে পড়াবে? না তো একটা মৌলবি। ও মরবে তখন ও জানাজা নমাজটাকে পড়াবে? না তো একটা মৌলবি। মানে মায়ের পেট থেকে বাহির হওয়া থেকে নিয়ে কবরে ঢোকা পর্যন্ত আসল কাজগুলা তো মৌলবীরাই করছে। তো মৌলবীরা কেমন করে খারাপ হলো হে? তুমি জানো একদিন এমনও আসবে, লোকেরা আনপড়া গালাকে ইমাম বানাবে, আর ওই ইমাম গালা না বুঝে না জেনে ফতোয়া দিবে। ওরা নিজেও গুমরা হবে আর লোকেরাকেও গুমরা করবে। আর এরকম কেনা হবে জানো? তখন না দুনিয়াতে কোনো মৌলবি থাকবে না। তাই তো কেমন করে মৌলবীরা খারাপ হলো হে? আসসালামু আলাইকুম।